ঢাকার এক ব্যস্ত সরকারি অফিস। সকাল থেকে বিকাল পর্যন্ত ফাইলের স্তূপ, কর্মচারীদের ব্যস্ততা আর কর্মকর্তাদের কড়া মুখভঙ্গি। এই অফিসেই নতুন এক পিয়ন যোগ দিল। নাম তার আরিফ। সাদামাটা পোশাক, হাতে পুরনো ব্যাগ, মুখের নীরব হাসি। সবাই তাকে তেমন গুরুত্ব দিত না। কেউ বলতো, এই আরিফ, চা নিয়ে আসো। কেউ আবার ফাইল ছুড়ে দিয়ে বলতো, দাঁড়িয়ে আছো কেন, কাজ করো। আরিফ চুপচাপ সব সহ্য করত। আরিফের স্ত্রী মেহেজাবিন খুব শিক্ষিতা, মার্জিত স্বভাবের মেয়ে। তবে বিয়ের পর তার শ্বশুরবাড়ির অবস্থা ভালো না দেখে সে একটু হতাশ হয়েছিল। মেহেজাবিন মাঝে মাঝে কষ্ট পেত। তুমি তো এত মেধাবী ছিলে, এভাবে পিয়নের কাজ কেন করছো? আরিফ শুধু মুচকি হেসে বলতো, সময় হলেই সব বুঝবে। মেহেজাবিনের মনে সন্দেহ, কষ্ট আর লজ্জা সব একসাথে কাজ করত। সমাজে অনেকে তাকে খোঁচা দিত, তোমার স্বামী তো অফিসের পিয়ন। সে চুপ করে সহ্য করত। একদিন অফিসের এক বড় কর্মকর্তা কামরুল সাহেব সবার সামনে আরিফকে অপমান করলেন। তোমার মতো লোকেরা না থাকলে অফিসের পরিবেশ ভালো থাকত। আরিফ মাথা নিচু করে বলল, জি স্যার। কিন্তু তার চোখে তখন এক অদ্ভুত আত্মবিশ্বাসের ঝিলিক। কয়েক সপ্তাহ পর হঠাৎ খবর এলো, নতুন ম্যাজিস্ট্রেট যোগ দিচ্ছেন আজ। সকালে অফিস সাজানো হলো, সবাই অপেক্ষা করছে। ঠিক 10টায় একটি সরকারি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন স্যুট পরা এক ব্যক্তি। সবাই অবাক। সে আর কেউ নয়, আরিফ। সবাই হতভম্ব। কামরুল সাহেব তো প্রায় কথা হারিয়ে ফেললেন। আরিফ শান্ত গলায় বললেন, আমি ইচ্ছা করেই এখানে পিয়ন হিসেবে কাজ করেছি। আমি দেখতে চেয়েছিলাম এই অফিসের সাধারণ কর্মচারীদের সাথে কেমন আচরণ করা হয়। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আজ থেকে এই অফিসে কেউ কাউকে ছোট করে কথা বলবে না, সম্মান সবার প্রাপ্য। মেহেজাবিন যখন খবরটা শুনল, তার চোখ ভিজে গেল। আরিফ বাড়ি ফিরে বলল, তোমাকে কষ্ট দিয়েছি জানি, কিন্তু আমি চেয়েছিলাম যোগ্যতা দিয়ে নয়, মানুষ হয়ে পরীক্ষা নিতে। মেহেজাবিন তার হাত ধরে বলল, আজ আমি শুধু ম্যাজিস্ট্রেটের স্ত্রী নই, একজন মহান মানুষের স্ত্রী।